আবু উবাইদা ইবনুল জাররাহ নামের একজন সাহাবী নবীর এই মাথার কড়াটা উঠানোর জন্য আবু বকর সিদ্দিকের হাতখানায় এইভাবে ধরলেন, ধরে বললেন, ভাই আবু বকর, হিজরতের রাত্রে বহুত কামাই আপনি রাসূলের সঙ্গে করেছেন, আজকের এই কামাইটা একটু আপনি আমাকে করতে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা যখন দাঁত লাগায়া যখন টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার মুখের দাঁত ভেঙে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহর মুখের দাঁত ভেঙে যায়। আবু উবাইদার মুখের দাঁত ভেঙে যায়। আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন দাঁত লাগায় যখন একটা লোহার কড়া উঠালেন, আল্লাহর নবী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। দেখতেছে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে রাসূলের রক্তগুলো চেটে চেটে খাওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার রক্তগুলো মনে হয় জোকের মতো কে যেন টান দিতেছে। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা, তুমি কি আমার রক্তগুলো পান করে ফেলেছো নাকি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্তগুলো পান করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা, আমার রক্ত পান করলে না জাহান্নামের আগুন তোর জন্য চিরতরে হারাম হয়ে গেল। আবার ভাইরা কিতাবের মধ্যে লেখছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যেই রাস্তা দিয়ে যাইতো, আবু উবাইদার শরীর থেকে মিষ্টি আঙ্গুরের মতো সুঘ্রাণ বের হতো।